তোমরা ক্যাপশন দেখে বুঝেই গেছো যে আজকে আমরা বাংলাদেশে ব্যাক করব। তারপর হচ্ছে এবার আমাদের বেশি দিন থাকা হলো না, তো নেক্সট টাইম যখন আসবো বেশি দিন থাকার চেষ্টা করব। মামুনিকে অনেকদিন পর পেয়েছি, মানে ওকে রেখে একদমই যেতে ইচ্ছে করছিল না। করার বাবার যেহেতু অফ নেই, তো আমাদের তো চলে যেতেই হলো। অলরেডি তো 6:30 বেজে গেছে, আর মামুনি তো ঘুমিয়েছিল, ওকে ঘুম থেকে উঠানো হয়েছে, যার কারণে ওর একটা পাত্তাই ছিল না যে আমরা চলে যাচ্ছি। তো ও যখন ঘুম থেকে উঠবে আর আমাদের দেখবে না, তখন তো অনেক কষ্ট পাবে, আমরা তো ভালো করে জানি, কিন্তু কি আর করার। দেখতে দেখতে আমরা বর্ডারের দিকে চলেই আসলাম। কাঁচরাপাড়া থেকে বর্ডারে আসতে প্রায় 2 ঘন্টা লেগেছে। তো আমরা এসেই তো বর্ডারে ঢুকে পড়েছি। এখানে এসে দেখি তো লোকরা অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়েও আছে। ইন্ডিয়ান বর্ডার থেকে তো প্রায় 1 ঘন্টা পর বাংলাদেশের বর্ডারে যাচ্ছি। এখানে যত চেক টেক রয়েছে, ভগবানের আশীর্বাদে ঠিক মতো আমরা বের হতে পেরেছি। তো আমরা বর্ডার ক্রস করে এখন তো আমরা গাড়ির জন্য ওয়েট করছি। অলরেডি আমরা গাড়িতে উঠেও পড়েছি। আমরা তো সবসময় জিএম পরিবহনে যাতায়াত করি, কিন্তু এবার আমরা এমএম পরিবহনে যাব। গাড়িতে বসে এত গরম লাগছে আমাদের সবার, কি বলবো তোমাদের, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা প্রায় 7 ঘন্টা পর বরিশালে পৌঁছে গেলাম। আর মামুনিদের তো এখনই মিস করা শুরু করে দিয়েছে, আর প্রচুর পরিমাণে মিস করব।